গত জুমায় মুহররম মাস সম্পর্কে কিছু কিছু বিষয় আমরা জেনেছিলাম যে মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। তারপরে মুহররম মাসের ফজিলত হওয়ার কারণ, গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, আল্লাহ তাআলা অনেক নবীকে এই মাসে সম্মানিত করেছেন। তার ধারাবাহিকতায় গত জুমায় আমরা জেনেছি এই দিন আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিল। এই দিনে মহান রব্বুল আলামিন ইউনূস নবীকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন 10ই মুহররম আশুরার দিন বা এই মুহররম মাসে। এই মাসেই মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে নিজ হাতে একেবারে 12টি রাস্তা তৈরি করে অবিশ্বাস্য আকারে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। বিভিন্ন ঘটনা আমরা বলেছিলাম, আরো কিছু বিষয় আমাদের জানা দরকার যেটা ইতিহাসের সাথে সম্পৃক্ত। সব বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে মহান রব্বুল আলামিন এই আসমান জমিন, আমরা যে জমিনে বসবাস করছি, বিচরণ করছি, মহান রব্বুল আলামিন কুরআন পাকের 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় সূরা আস-সাফের ভিতরে ইরশাদ করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন একমাত্র আল্লাহ, ওয়া হুয়াল আজিজুল হাকীম, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা যে জমিনে বসবাস করছি, মহান রব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন। অন্য জায়গায় মহান রব্বুল আলামিন সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতর বলছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা। মহান রব্বুল আলামিন এই আসমানটাকে 7টি স্তরে ভাগ করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এক একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। অর্থাৎ কুরআনের 2 আয়াত সামনে রেখে আমরা বুঝতে পারছি কুরআনের দলিল সহ মহান রব্বুল আলামিন 28 নম্বর করে 10 পৃষ্ঠার ভিতর বলেন, আসমান জমিন উভয়কে আমি সৃষ্টি করেছি। মহান রব্বুল আলামিন সমস্ত প্রশংসাকারী। আমরা কার প্রশংসা করতে আসি? আল্লাহর না? চিন্তার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর গুণকীর্তন করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়। অন্যদিকে সূরা মুলকের আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা আসমান 7টি তৈরি করেছেন। আরো 1400 বছর আগে ধারণা দিয়েছে যে আল্লাহ নবীদের মাধ্যমে অনুকূল। এই আসমান জমিন যেই দিনে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেন, সেই দিনটি ছিল হলো আশুরার দিন, মুহররমের দিন বা মুহররম মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবী একটা গ্রহ, অনেক ছোট্ট একটা গ্রহ, কিন্তু এর থেকে বড় বড় আরো অনেক জিনিস রয়েছে। আমরা বিগত জুমাগুলোতে আলোচনা করে আসছি। তো এই জন্য দেখেন, পৃথিবীর যদি সৃষ্টি না হয় তো আমি আপনি করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। তার থেকে বড় বিষয়, আল্লাহ তাআলা আমার আপনার সৃষ্টির আগে এই পৃথিবীকে সৃষ্টি করেছে। পৃথিবী সৃষ্টি করার পর প্রথমে দুনিয়াতে জিনদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছে। প্রথমে জিনরা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা জিনদেরকে পাঠিয়েছেন। তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, জিনার অভিযোগে লিপ্ত ছিল। এই জন্য আল্লাহ তাআলা বনি আদম, মাটির তৈরি মানুষ সৃষ্টি করার তিনি ফেরেশতাদের কাছে বলেন। সুবহান। তো ওর থেকেই কিন্তু আমরা পর্যায়ক্রমে আসছি। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে পর্যায়ক্রমে আস্তে আস্তে একেবারে আখিরি শেষ জামানায় আমরা চলে আসছি। তো যাই হোক, এই মুহররম মাসের গুরুত্ব, ফজিলত বা মহত্বের কারণ আরেকটার সাথে যোগ হলো যে এই মুহররম মাসে আল্লাহ তাআলা আসমান জমিন, আরশ, লৌহ কলম সবকিছু আল্লাহ তাআলা এই মুহররম মাসে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মুহররম মাসের এত গুরুত্ব আমরা দিই, এত ফজিলত বা তওবা ইস্তেগফারের মাস করি। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন এই মুহররম মাসে সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তাদের আবার একত্রে দেখা হলো। আল্লাহ তাআলা জান্নাত থেকেই তো তাদেরকে বিবাহের বন্ধনে আবদ্ধ করেছিলেন।
আল্লাহ তাআলা মুহররমের দিন তাদের দোয়াকে কবুল করেন, তাদের বসবাসের মাধ্যমে তাদের দুইজনের একটা আবাসস্থল করে দিলেন। তাদের মাথায় আল্লাহ তাআলা বুদ্ধি দেওয়ার পর তারা বসবাস শুরু করলো। তাদের পর সন্তান আসতে লাগলো। সন্তান আসতে আসতে একেবারেই যখন একেবারে মানুষ ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়, তাদের থেকেই মানুষ আসছে। কারণ আমাদের আদি পিতা, আমাদের পিতা হলো আদম আলাইহিস সালাম, আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। আমরা যদি সকলেই জানি, তো যখন পর্যায়ক্রমে আসছে সৃষ্টির প্রথম দিনে কিন্তু বৃষ্টি আসে না। মহান রব্বুল আলামিন বলেন, আমি কোন জিনিস কোন সময় অনর্থক সৃষ্টি করি নাই। যখন মানুষের মহান রব্বুল আলামিন চাষবাস ক্ষেত খামার করতে দিল, প্রথম পর্যায়ে আসমান থেকে মহান রব্বুল আলামিন খাবার পাঠাইতো মান্না ওয়া সালওয়া। পরবর্তীতে অলসতার কারণে জ্ঞানহীনতা করে ফেলেছিল বনী ইসরাঈলেরা। এই জন্য মহান রব্বুল আলামিন বলল, তোমরা জমিনের ভিতর হাল চাষ করে তোমরা ফসল উৎপাদন করো। সুবহানাল্লাহ। তখন থেকে ফসল উৎপাদন শুরু হয়। সবুজ শ্যামল প্রকৃতি যখন পরিবেশ আসে তখন বৃষ্টির প্রয়োজন হয়। কারণ যখন রোদ আছে, দেখেন মহান রব্বুল আলামিন কুরআনের ভিতর বলছে যে যখন দেখবা যে সবুজ শ্যামল একেবারে মরুভূমি হয়ে যাচ্ছে, মানে প্রাণহীন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে গাছপালা আর বাঁচবে না। প্রবল রোদের প্রচন্ড তাপের কারণে হয় যে কিছুদিন আগে দেখলেন না, বৃষ্টি হয় না। ইস্তেসকার নামাজ পড়ার পরে বিভিন্ন তওবা ইস্তেগফারের পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিন। তো মহান রব্বুল আলামিন এই মুহররম মাসে আশুরার দিন, এই পবিত্রতম মাসে প্রথম আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের কল্যাণে। আল্লাহ তাআলা কুরআনের আয়াতের ভিতর বলছেন, যখন একেবারে সবকিছু মৃত হয়ে যায়, একেবারেই ফসল মৃত্যু পর্যায়ে চলে যায়, একটা ধান নিয়ে যায়, নষ্ট হয়ে যায়, উপক্রম হয়, ওই মাটির নিচ থেকে সেচ দিয়ে পানি তোলা, ওই পানিতে তখন কাজ হতে চায় না, পানি দিলেই শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা 10 মিনিট আসমান থেকে বৃষ্টি দিলে এর যে কার্যকারী, সেরকম কার্যকারী কিন্তু ওই পানির হয় না। এই জন্য মহান রব্বুল আলামিন কুরআনের ভিতর বলছেন, আমি আসমান থেকে বৃষ্টি নাযিল করি, বৃষ্টি বর্ষণ করি, তারপরে ফসল ফলাদিতে ভরপুর হয়ে যায়, ফসল ফলাদি ফেলে পুকুরে খায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ফসলের বরকত হয়, ফসলের এই বৃদ্ধি পায় যখন বৃষ্টি বর্ষণ হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় দোয়া করতেন। আমরা মনে মনে দোয়া করব, আল্লাহ এই বৃষ্টি, এমন বৃষ্টি তুমি দাও যাতে সেই বৃষ্টির মাধ্যমে আমাদের কল্যাণ হাসিল হয়, কল্যাণকর বৃষ্টি হয়। এমন বৃষ্টি দিও না যাতে একেবারে ভেসে আমাদের ক্ষতি হয়ে যায়। এই জন্য বৃষ্টির সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ আমাদের এতটুকু প্রয়োজন, আপনি এতটুকু দেন, বা এই প্রয়োজন আমাদের মানে যা প্রয়োজন তার থেকে অতিরিক্ত আপনি দিন, তাহলে কি হবে, আমাদের বিপদ চলে আসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে এই মুহররম মাস, এই মুহররম মাস আশুরার দিনে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম আসমান থেকে বৃষ্টি নাযিল করেন বা বৃষ্টি বর্ষণ করেন। অর্থাৎ আমাদের কল্যাণে বৃষ্টি প্রথম আসে এই মুহররম মাসে। এই জন্য মুহররম মাসে আল্লাহ তাআলা বড়ই পছন্দ করেছেন, এই মাসটাকে আমাদের জন্য নির্ধারিত করেছেন। এবং এই মাসে মহান রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। সুবহানাল্লাহ। আইয়ুব নবী ছিল, আমরা সকলে ঘটনা জানি। আইয়ুব আলাইহিস সালাম ছিল, তিনি অনেক ধনাত্মবান সম্পদশালী একজন নবী ছিলেন। একেবারে টাকা পয়সা, পশু পাখি, ক্ষেত খামারে ভরপুর ছিল। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে পরীক্ষা করলেন। আইয়ুব নবীর কঠিন রোগ হলো কুষ্ঠ রোগ। এই যে আমরা বর্তমানে বলি না জল বসন্ত হয়েছে, এই জল বসন্ত সর্বপ্রথম আইয়ুব নবীর হয়। আইয়ুব নবীর সর্বপ্রথম জল বসন্ত হয়। ওই সময় আরো ব্যাপক আকারে বেশি হয়েছিল। এরকম হাদিসের ভিতর বর্ণনা আছে, নবীজির সাহাবাগণ বলছেন, একদিন দুই দিন না, আইয়ুব নবী 18 বছর এই কঠিন রোগে আক্রান্ত তিনি ছিলেন। তারপরে আইয়ুব নবী মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মহান রব্বুল আলামিন, আমি যে বিপদের ভিতর পতিত হয়েছি, যে বিপদে আমি পড়েছি, আপনিই পারেন একমাত্র উদ্ধার করতে, রক্ষা করতে। সুবহানাল্লাহ। দেখেন নবীর কত পরিমাণ ধৈর্য। 18 বছর এই
আল্লাহর কাছে করছে আইয়ুব নবী। এরকম বর্ণনায় আসছে যে আইয়ুব নবীর অনেকগুলো সন্তান ছিল, অনেক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী ছিল আইয়ুব নবীর। বলা হচ্ছে যে আমাদের নবী আসছে আরো 1500 বছর আগে, নবীরও আরো 1500 বছর আগে আসছে আইয়ুব নবী। এত বছরের ঘটনা। তো আইয়ুব নবী 18 বছর আল্লাহর কাছে দোয়া করলো। এরকম বলা হচ্ছে ইতিহাসের ভিতর যে আইয়ুব নবীর শুধু কলব আর অন্তঃকরণ, কলব বা অন্তঃকরণ যাই বলেন, এইটা আর জিহ্বা, এই দুইটা সচল ছিল। তিনি বুঝতে পেরেছিল মহান রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করছেন, কারণ মহান রব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করে থাকেন। কারণ আল্লাহ তাআলা কুরআনের ভিতরে ইরশাদ করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। মহান রব্বুল আলামিন ভয় দ্বারা, ফসল ফলাদির ক্ষতি দ্বারা, সন্তান সন্ততির ক্ষতি দ্বারা, মহান রব্বুল আলামিন রোগ ব্যাধি দ্বারা আমাকে আপনাকে মুমিন মুসলমান সহ সকলকে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, মহান রব্বুল আলামিন ধৈর্যশীলদের কিন্তু পছন্দ করেন, ভালোবাসেন। আইয়ুব নবী 18 বছর ধৈর্য ধরেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি আপনার কাছে আবদার জানাই, ফরিয়াদ জানাই, আমার জিহ্বা আর আমার কলবটা যেন আপনি শেষ করেন। এই রোগ দিয়ে, এমন রোগ যার থেকে আপনার বস্তুগুলো খুলে খুলে পড়তো। এরকম বর্ণনায় আসছে যে আইয়ুব নবীর একজন স্ত্রী তার ছেড়ে যায়নি কখনো। কয়েকজন স্ত্রী ছিল, একজন স্ত্রী ছিল। সেই স্ত্রী কি করতো, তিনি শুয়ে মানে তার শরীরের নিচে ছাই বিছিয়ে দিত, শরীরের নিচে ছাই বিছিয়ে দিত, যাতে কি ওই গার থেকে যে বস্তুগুলো খুশে খুশে পড়ছে ওই প্লেগ রোগের কারণে যাতে একটু বাইরে গন্ধ না হয়, একটু ছড়িয়ে ছিটে না যায়। বনের ভিতরে আসছেন, তিনি অনেক বিত্তশালী বাদশার মতো একেবারে বড় লোক বাদশা ছিলেন ওই সময়কার। ওই সমাজের মানুষ তাকে অপমান করে, অপদস্থ করে এই রোগ হওয়ার পর বের করে দেয়, একেবারে নাক ডামায় ফেলে দেয়। কীট পতঙ্গের সাথে ওই নবী আইয়ুব নবী বসবাস করেন। সকলেই চিন্তা ভাবনা করেন তিনি নবী দাবি করছে, আল্লাহ তাআলা নবীকে ভুলে গেছে, কিভাবে নবী হয়? এত বছর রোগে পড়ে আছে, আল্লাহ তাআলা দেখছে না? আল্লাহ তাআলা কি দেখে না নবীর এই অবস্থা? নাউযুবিল্লাহ বলবেন না? 18 বছর পরীক্ষা করার পর আইয়ুব নবী আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার যখন সম্পদ ছিল, ধনত্ববান আমি ছিলাম, আমি 2টা পোশাক পরি নাই, যদি শুনেছি অমুকের পোশাক নেই। সুবহানাল্লাহ। আইয়ুব নবী ওসিলা দিচ্ছে। আগে আমরা বলেছি আইয়ুব নবী বলছে, আল্লাহ আমার যখন সামর্থ্য ছিল আমি এত পরিমাণ দান করেছি যে আমার 2টা পোশাক আমি ততক্ষণ নেই নাই যতক্ষণ শুনেছি অমুকের পোশাক নেই। কানে আসছে অমুক এলাকায় দরিদ্র আছে, তার পোশাকের অভাব, তার কাপড়ের অভাব, তাকে কাপড় না দেওয়া পর্যন্ত আমি নতুন কোনো কাপড় পরিধান করি নাই। সুবহানাল্লাহ। এটা যদি আপনার সন্তোষের জন্য হয়, আপনার কাছে পছন্দ হয়, এর ওসিলায় আপনি উচিত জবাব দেন যারা আমাকে বলে যে তুমি মিথ্যা বলেছো, তুমি নবী না, বিভিন্ন কটু কথা যারা বলে। আল্লাহ তাআলা এরকম দোয়া করার কারণে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা এই মুহররম মাস, এই 10 মুহররম আশুরার দিন, এই মুহররম মাসে আল্লাহ তাআলা আইয়ুব নবীর দোয়াকে কবুল করে কুষ্ঠ রোগ থেকে 18 মাস নাকি 18 বছর 18 বছর পর আল্লাহ তাআলা এই মুহররম মাস আশুরার দিন আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই এই মাস দোয়া কবুলের মাস, ইস্তেগফারের মাস। এই মাসে মহান রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। পৃথিবীতে 2 জন সব থেকে সারা বিশ্ব শাসন করেছে, তার ভিতরে একজন হলো সুলাইমান আলাইহিস সালাম। তিনি সারা বিশ্ব শাসন করেছেন, শুধু সারা বিশ্বের মানুষ না। মহান রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের এত ক্ষমতা মহান রব্বুল আলামিন দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে যা অর্ডার করত, জিনরা তাই শুনতো। উদাহরণ, প্যালেস্টাইন, ফিলিস্তিনের যে মসজিদ আকসা, সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম নির্মাণ করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম কাজটি ধরার পর জিনদের মাধ্যমে কাজটি সমাধান করেন। সুলাইমান আলাইহিস সালাম নামাজের পার্টিতে
লাঠি বদ্ধ অবস্থায় তিনি ইন্তেকাল করেন। করার পরে জিন্না মনে মনে চিন্তা করে সুলাইমান নবী এখনো দাঁড়িয়ে আছেন। জিন্না যখন কাজ শেষ করে তখন দেখতে পায় সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। সুলাইমান আলাইহিস সালামের একটা মজিদা ছিল, জিন্না তার অধীনস্থ ছিল। সাগরের তলদেশ থেকে, সমুদ্রের তলদেশ থেকে মণি মুক্তা নিয়ে এসে তিনি সুলাইমান আলাইহিস সালামকে দিত ওই জিনেরা। ওই সময় সুলাইমান আলাইহিস সালামের 2 নম্বর মজিদা, সুলাইমান আলাইহিস সালামের একটা তখতি ছিল। ওই তখতিকে যা বলতো ওই তখতি সেইখানে উড়ে উড়ে চলে যাইতো, অর্থাৎ বায়ু কন্ট্রোল করা যাকে বলে। ওই তখতির উপর একটা সিংহাসনের উপরে বসবে আর বলবে অমুক এলাকায় যাবো, অমুক জেলাতে যাব। ওই জেলাতে উড়ে উড়ে বাতাস কন্ট্রোল করে ওই মজিজা ছিল যে ওই বাতাস সুলাইমান আলাইহিস সালামকে তখতি সহ উড়িয়ে নিয়ে যেত। অর্থাৎ তেলের কোনো প্রয়োজন ছিল না, কোন ইঞ্জিনের দরকার ছিল না। আল্লাহ তাআলা এই মজিজা তাকে দিয়েছিলেন, বলার সাথে সাথে সিংহাসনটি উড়ে বায়ু কন্ট্রোল করে যেখানে যাইতে চায় সেইখানে নিয়ে যাবে। এমনকি সুলাইমান আলাইহিস সালাম সকল পিপিলিকার কথা বুঝতেন, এমনকি সকল পাখিদের কথা বুঝতেন। কোরআনের ভিতর নিষেধ হচ্ছে হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن آمن صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين الله أكبر আল্লাহ তাআলা এখানে একটা পিপিলিকার ঘটনা নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত বুঝতে পারত। আল্লাহু আকবার। দেখেন নবীদের কত শক্তি আল্লাহ তাআলা দেন। সুলাইমান আলাইহিস সালাম একটা দল নিয়ে রওনা দিয়েছেন। তিনি দূর থেকে শুনতে পাচ্ছেন যে পিপিলিকার সর্দার বলছে তোমরা অতি তাড়াতাড়ি অতি দ্রুত যে সমস্ত পিঁপড়ে বাইরে আছে সবাই গর্তের ভিতরে প্রবেশ করো। কিছুক্ষণ পরে সুলাইমান নবীর দলবল আসবে, এসে তোমাদের পা পিষ্টি কিন্তু শেষ করে দিবে। পিঁপড়ে বুঝতে পারছে। এই জন্য আমরা বলি যে প্রাণীরা কিন্তু বুঝতে পারে। মাঝে মাঝে দেখবেন পুকুরের পাশে গরু বাঁধলে ছুটে চলে আসে। তারা কিন্তু অনেক অদৃশ্য বিষয় আল্লাহ তাআলা তাদের বোঝার ক্ষমতা কিন্তু দিয়েছে, কিন্তু প্রকাশ করতে পারে না। এই পিপিলিকার ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সুলাইমান নবী পিপিলিকার কথা পর্যন্ত বুঝতেন। পিপিলিকার এই কথা শুনে সুলাইমান নবী মুচকি হাসলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর পরের আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন পাখি ছিল সুলাইমান আলাইহিস সালামের অধীনে। হুদহুদ একটা পাখি ছিল, সেই পাখির কথা কিন্তু সুলাইমান নবী বুঝতেন। বিভিন্ন ঘটনা সংক্ষিপ্ত আকারে বলছি, সময় শেষ হয়ে। তো সুলাইমান আলাইহিস সালাম অনেক একেবারে ক্ষমতা সম্পন্ন একজন নবী ছিলেন, বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আয়াত চলে আসছে। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি ছিল, সেই আংটিটা দাউদ আলাইহিস সালাম থেকে তিনি পেয়েছিলেন। ওই আংটি সুলাইমান আলাইহিস সালামের হারিয়ে যায়। সংক্ষিপ্ত আকারে সুলাইমান আলাইহিস সালামের আংটি হারানোর সাথে সাথে রাজত্ব চলে যায়। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা এই আশুরার দিন, এই মুহররম মাসে সুলাইমান আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে আবার সেই বাদশাহী, সেই রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। শত শত মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম একজন রানীর সিংহাসন নিয়ে চলে আসছে একজন আলেমের মাধ্যমে। সুবহানাল্লাহ। অনেক ঘটনা বিষয় সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো আমি তুলে ধরছি, যে এই আশুরা অনেক ফজিলতের বিষয়, অনেক গুরুত্বের কিন্তু বিষয়। আমাদের মাস থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমরা এই মাসের মহত্ব তওবা ইস্তেগফার এখনো অনেকেও করতে পারি নাই। যারা এখনো আমরা বুঝি নাই যে এই মাসের মহত্ব কত, গুরুত্ব কত, এই ঘটনাগুলো সামনে রাখলে দেখবেন যে আমাদের নবী রাসূলগণ যারা আসছেন, যারা বেশিরভাগ কিতাব প্রাপ্ত, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সকলেই কিন্তু প্রায় এই মাসেই কিন্তু সম্মানিত হয়েছেন। আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেছেন। এবং শেষে সবথেকে হৃদয় বিদারক যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শিক্ষাটি দিয়েছেন, যে ন্যায়ের পক্ষে থাকা, সত্যের পক্ষে থাকা, এটাই কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছেন। তখন আমাদের মাঝে দুনিয়ার থেকে বিদায় নিলেন, ওফাত লাভ করবেন। ওফাত লাভ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব নিলেন। 2.5 বছর তিনি দায়িত্ব পালন করলেন। করার পর তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, বিদায় নিলেন। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয়তম খলিফা, তিনি 10 বছর তিনি দায়িত্ব প্রাপ্ত হলেন, দায়িত্ব নিলেন।
পরবর্তীতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 12 বছর দায়িত্ব নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব আসার পর তিনিও 12 বছর দায়িত্ব নিলেন, পরে তিনাকেও শহীদ করা হয়। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বা বাপ আব্বু যাই বলেন না কেন, বা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, তিনি কিন্তু দায়িত্ব পান। মাত্র 2 বছর তিনি দায়িত্ব নিয়েছিলেন। তারপরে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়। পরে আপনার মদিনা থেকে রাজধানী হয়ে দামেস্ক, ওইখানে যখন মুয়াবিয়া তখন দায়িত্ব ছিল, ওইখানে ক্ষমতা চলে যায় সংক্ষিপ্ত আকারে। তারপরে মুয়াবিয়ার ছেলে ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল হলো আপনার ইয়াজিদ, তিনি তখন স্বৈরাচার ছিল, তিনি একেবারে সত্য মানতেন না, এরকম বলা আছে যে মদ্যপান করতেন, নারী নিয়ে ব্যস্ত থাকতেন, ইতিহাসের ভিতরে আসছে। যখন কুমারবাসী চিঠি লিখতে থাকলো যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এর পূর্বে আমরা সকলেই জানি যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, তিনি দায়িত্ব নিয়েছিল। কিছুদিন যাবার পরে ওই ষড়যন্ত্রে লিপ্ত হলো, রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন ষড়যন্ত্র করে তিনিও দায়িত্ব ছেড়ে দিলেন। ঘটনাক্রমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু বিষ পান করে শহীদ করা হয়, নাউজুবিল্লাহ। তার স্ত্রীকে বিভিন্ন প্রেমমোহর দিয়ে বিভিন্ন প্ররোচনা লোক থেকে তাকে শহীদ করা হয়েছিল। পরবর্তীতে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দামেস্কের লোক বারবার চিঠি পাঠায়, অসংখ্য চিঠি পাঠানোর পর তিনি আসার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এখানের গভর্নর ছিল, তিনি তখন যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগ দেওয়ার কথা ছিল তাদের কাজ দায়িত্ব দেয় নাই। তখন একেবারে ফোরাত নদীর তীরে যে 72 জন বা 70 জন যে কয়জন লোক ছিল নবীর বংশের, তারা এসে ওখানে তাবু করার পর একেবারে শেষ করার ইচ্ছা ছিল। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে অবস্থান করলেন, এক রাত যাপন করলেন, ওইখানে নামাজ পড়লেন। করার পরে পানির সংকট দেখা দিল। যখন আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট শিশু বাচ্চা তার পানি পান করার জন্য পানি চাইলো, তখন পানি দিল না। ইয়াজিদ পানি দিল না, ইয়াজিদের অর্ডারে আব্দুল্লাহ ইবনে জিয়াদ একেবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দেওয়ার পায়তারা করলো। পরের দিন থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করলেন না, বললেন যে আমার নানা যে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, যেভাবে চলতে বলেছে সেইভাবেই চলতে হবে, ব্যতিক্রম করা যাবে না। তিনি মানতে পারলেন না তার কথাবার্তা, এই জন্যই কিন্তু তিনি এখানে অবস্থান করলেন, তারাও সামনে আগাতে দিল না। তখন কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ ছিলেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে আকীদা, তিনি কিন্তু তখন তিনার অর্ডারে কিন্তু হয় না এই বিষয়গুলো। দেখেন না, পিতা যখন বৃদ্ধ হয়ে যায় বা ক্ষমতা শক্তি শেষ হয়ে যায়, তখন ছেলে তার কথা শোনে না। তো অবস্থা কিন্তু সেরকম ছিল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। তো পরবর্তী যুদ্ধ শুরু হয়, একেবারে সৈন্য সমগ্র। আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যুদ্ধ করার জন্য আসেন না, তিনি তরবারি নিয়ে আসেন না, তিনি আসছেন এমনি দেখা করার জন্য, একটা সমঝোতা আসার জন্য। কিন্তু অতর্কিত হামলা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার প্রান্তরে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছিল, শহীদ করা হয়েছিল। আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, বলা হয়েছিল এই শিশুটি কি অপরাধ করেছে, তাকে তো অন্তত পানি দাও। তো আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নেওয়ার সাথে সাথে তীর নিক্ষেপ করে তিনাকে শহীদ করে হত্যা করে, নাউজুবিল্লাহ। বিদারক ঘটনা একেবারেই কারবালা, এই জন্য ওর নাম হয়েছে কারবালা। কার অর্থ হলো সংকটময়, আর বালা অর্থ মুসিবত। বালা মুসিবত বলি আমরা, কারবালা কার অর্থ কি? সংকটময় মুহূর্তে, একেবারে বিপদের সময়। কারবালা সংকটময় মুহূর্ত, বিপদের একটা সময়, এই জন্য আমরা বলে থাকি কারবালা। যাই হোক, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক, যতই আপনাকে ইসলাম থেকে হটানো হোক, সরানোর চেষ্টা করা হোক, আমাদের ধর্ম কিন্তু ওইটাই যেটা আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে মুসলমান হন, পরে পরবর্তীতে অন্য কিছু। আগে মুসলমান, তারপরে আপনি কোন দল করেন কি করেন এটা পরের বিষয়। আপনি যদি মুসলমান না হন, তো আপনার তো কিয়ামতে তো কোনো হচ্ছে না, হয় মুসলমান হবেন না কাফের মুশরিক হবেন। কাফের মুশরিক হলে তো জাহান্নাম চিরস্থায়ী। আর যদি মুসলমান হন, তাহলে এবার হিসাব নিকাশ, কত নাকি হলো 99 না 98 না 60, পরবর্তীতে হিসাব হবে। তো এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নেই যে কখনো বাতিলের কাছে মাথা নত করবো না, ইনশাআল্লাহ অতর্ক থাকার চেষ্টা করব। যেমনি ভাবে আমাদের জান্নাতের সর্দার
হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানার ধর্ম, সেই ধর্মকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, হাদিসকে বাস্তবায়ন করার জন্য বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। তিনি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, নিজের জান দিয়ে হলেও চেষ্টা করেছেন, তিনি মাথা নত করেন নাই। এখান থেকে আমাদের শিখতে হবে, এই মুহররম মাসে যেহেতু এটা হয়েছিল, আমরা প্রতিজ্ঞা করলাম যত বিপদ আপদ আসুক না কেন আমরা রাসূলের সুন্নাহের উপর অটল থাকবো। আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে, আল্লাহ তাআলার নিয়ম কানুনের বিরুদ্ধে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসলে এই মুহররম মাসের এই জন্যই এত ফজিলত গুরুত্ব। 2 জুম্মা লেগে গেছে সংক্ষিপ্ত বলতে বলতে, যদি বিস্তারিত ঘটনা ধরা হয় এক একটা ঘটনা এক এক জুম্মা। আসলে মূল উদ্দেশ্য ঘটনা বলা না। এখান থেকে সংক্ষিপ্ত আকারে আমরা বুঝতে পারলাম যে কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত যে এই আশুরা বা মুহররম মাস এই জন্য গুরুত্বপূর্ণ যে বছরের একটা প্রথম দিন। এই মাসে 10 জন নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরাও যদি দোয়া করি, এই বছরে আরো সময় রয়েছে, আরো একটা জুম্মা মাঝখানে আপনারা পাবেন, আরো কয়েকদিন রয়েছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা, রাত্রে জাগ্রত হয়ে একাকে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 2 জুমা মিলে, আশুরার দিন মিলে যে বিষয়গুলো শুনলাম, আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমলের বিষয় আছে, আমাদের সকলকেই জীবনে আমল করে জান্নাতের মেহমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর যে বিষয়গুলো বর্জনীয় আছে, বাদ দেওয়ার বিষয় আছে, আপনার আমার জীবনের সাথে যেগুলো মিলে যাচ্ছে, আমরা সেগুলো ভুল ভেবে, যেগুলো ভুল মিলে যাচ্ছে একেবারে ঘটনার থেকে, যেগুলো আমাদের করা যাবে না, আমরা ভুলের পথে আছি, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।